হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি কস্তুরী, আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু ক্রিসমাস ইভ, আর আমি বেরিয়ে পড়েছি ডাবলিন শহরের মেন জায়গা, সেটা হচ্ছে সিটি সেন্টার। বলতে পারো এটা শহরের প্রাণকেন্দ্র, অনেকটা আমাদের ধর্মতলার মতন। এখানেই কিন্তু ক্রিসমাসের জন্যে, সেলিব্রেশনের জন্য সব সুন্দরভাবে সাজিয়েছে ওরা, পুরো রাস্তাটাই সাজানো। কিন্তু এই দোকানপাট আজকে সব বন্ধ, কারণ এখানে কিন্তু ক্রিসমাসটা আমরা যেরকমভাবে কলকাতায় সেলিব্রেট করি সেখানের থেকে একটু ডিফারেন্ট। এরা কিন্তু মানে 24শে ডিসেম্বর তখন ধরো রাত 9টা, তখনই কিন্তু সব কিছু মানে বাস চলা বন্ধ ঠন্ধ হয়ে যাবে, ট্রেন আর চলবে না, দোকানপাটও সব বন্ধ হয়ে যাবে, বিকজ পরের দিন ক্রিসমাস। আর এই যে এটা দেখছো না, এটাকে বলা হচ্ছে ডাবলিনের পোর্টাল, মানে এটা কানেক্ট করছে নিউ ইয়র্ক সিটির সাথে। তো এটা দুটো টাইম জোনের মানুষকে কানেক্ট করছে। এখানে তুমি সাইন ল্যাঙ্গুয়েজে অপর প্রান্তের মানুষের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারবে। এটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদারও বটে, একটা ইউনিক এটা ব্যাপার। আর পুরো সিটিটা এরকমভাবে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যখন গেছি তখনও বাস চলছে, কারণ তখন ওই 7:30 বাজে সন্ধে, আর 9টার মধ্যে এগুলো সবই বন্ধ হয়ে যাবে। আর এরা কিন্তু ক্রিসমাসটা না এরা ফ্যামিলির সাথে সেলিব্রেট করে। মানে আমরা যেমন ক্রিসমাস মানে পুরো সাজানো থাকবে, প্রচুর লোক, প্রচুর অনুষ্ঠান হয় সারা রাত জেগে, এখানের ব্যাপারটা পুরোটাই আলাদা। মানে বলতে পারো তুমি যদি 25 তারিখ আমি যদি তোমাদেরকে সেম জায়গায় নিয়ে যাই, তোমরা একটা কাউকেও দেখতে পাবে না, সব কিছু বন্ধ। তোমার কিন্তু এটা মনে হতেই পারে যে আজকে কি তাহলে বন্ধ, মানে এটা কিন্তু একবার মাথাতেও আসতে পারে, কারণ আমরা এভাবে ছোটোবেলার থেকে কখনো ক্রিসমাস সেলিব্রেশন দেখি না। যে আমাদের কাছে সবসময় ক্রিসমাস মানে পিকনিক হয়, আমরা প্রচুর মজা করি, আমরা ভিক্টোরিয়ায় যাই, আমরা ময়দানে যাই, আমরা কলকাতা মিউজিয়াম ভিজিট করি, মানে সেদিনকে তো আমার মনে হয় পার্ক স্ট্রিটে পা রাখারও জায়গা পাওয়া যায় না। কিন্তু এখানে চিত্রটা দেখেছো তো, এটা কিন্তু পুরো আলাদা। আমার মনে হয় ভালো, কারণ প্রত্যেকটা দেশ এক এক রকমভাবে উৎসবে মেতে ওঠে তাদের নিজস্ব স্টাইলে। এটা এদের স্টাইল, আর আমাদেরটা আমাদের মতন। তো আমি কিন্তু এখানে আমার যারা মানে প্রতিবেশী আছে আইরিশ, আমি কিন্তু তাদেরকে আমাদের পার্ক স্ট্রিট সম্পর্কে বলেছি, আর তারা কিন্তু এটা দেখে ভীষণ খুশি হয়েছে যে আমরা বাঙালিরা এভাবে সেলিব্রেট করি। তো এটা কিন্তু সত্যিই খুব বড় ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ, আর আমি আমার বর একটু গল্প করতে করতে এগিয়ে চলেছি। আমার 1 বছর হয়ে গেছে আয়ারল্যান্ডে, এটা আমার সেকেন্ড ক্রিসমাস এখানে। কিন্তু আমি কখনো ক্রিসমাস ইভে বেরাইনি আগে, আজকে বেরিয়েছি। তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। খুব সুন্দরভাবে সাজানো সব কিছু। আর এখানে দেখছো না, পাখিগুলো খুব সুন্দরভাবে বসে আছে। বললাম না, এই একদম পুরো ছবির মতন সব কিছু লাগবে। হঠাৎ হঠাৎ তুমি না এমন কিছু জিনিস দেখতে পাবে যেটা তোমার মনের মণিকোঠায় স্থান পাবে। এই চত্বরটা হচ্ছে না বার, মানে এখানে প্রচুর বার আছে, তারপরে এখানে তোমার পাব আছে, সবাই এখানে একটু ড্রিঙ্কস করছে, কারণ আজকে কিন্তু তেমন ভিড় দেখতে পাচ্ছ না কেউ। আর অন্য দিন কিন্তু এখানে মানে প্রচণ্ড ভিড় থাকে। একটা আজকে যেহেতু ক্রিসমাসের আগের দিন, তো সবার কিন্তু বাড়িতে যাওয়ার তারা, ফ্যামিলির সাথে সময় কাটানোর তারা, কারণ অনেকে যারা বাইরে ধরো কাজ করে তারা নিজের দেশে ফেরে, ফ্যামিলিতে ফেরে। তো মানে যা হয় আর কি, উৎসব মানেই তো পরিবার, বলো, পরিবার ছাড়া কি উৎসব হয়? আমরা হয়তো ভাষার দিক থেকে একটু অন্যরকম, কেউ হয়তো ইংরেজিতে কথা বলছে, আমি হয়তো বাংলায় কথা বলছি, কিন্তু কোথাও না গিয়ে সব কিছু দেখো একটা কিন্তু মিল হচ্ছে। কীরকম? কারণ সবাই কিন্তু আমরা এই পুজোর দিনে, অনুষ্ঠানের দিনে বাড়িতে যাচ্ছি, আপনজনদের কাছে আনন্দ খুঁজছি। এটা কিন্তু আমাদের সবার মধ্যেই একটা কমন। এই যে দেখতে পাচ্ছ আমাদের 2 বন্ধু, এরা হচ্ছে কৌশিক আর দেবলীনা। এদেরকে ছাড়া তো আগেই বলেছি, আমরা কোথাও যাওয়া মানে ওরা যদি আমাদের সঙ্গে আসে তাহলে আমাদের সেই ট্রিপটা একদম রিমার্কেবল হয়ে যায়। ওরা ভীষণ ভালো। এই যে চত্বরটা দেখছো না, এটা টেম্পল বার চত্বর। এটা কিন্তু ডাবলিনের সবচেয়ে ওল্ডেস্ট বার, ঠিক আছে? এখানে কিন্তু লাইভ মিউজিক পারফর্ম হয়। এই চত্বরটা প্রচণ্ড ক্রাউডেড থাকে, কিন্তু আজকের ওই যে বললাম চিত্রটা পুরো আলাদা। আমি একটু ফাঁকা রাস্তা পেয়েছি, একটু ডান্স করছি। কি করব বলো, ফাঁকা রাস্তা, এরকম ফাঁকা কিন্তু আমি আগে এই চত্বরটা দেখিনি। এটা হচ্ছে আমাদের পুরো সিটিটা।
তোমরা আশা করছি খুব এনজয় করছো আমার সাথে সাথে দেখছো। আর এখানে না মানে দোতলা বাস চলে, যেগুলো আমাদের আগে পুরনো কলকাতায় চলতো, এখানে কিন্তু বিদেশে এই বাসগুলোই চলে। আর আমরা হেঁটে যাচ্ছি এখন, কারণ আমরা পুরো সিটি সেন্টারটা প্রায় অনেকক্ষণ 2.5 ঘন্টা পুরো হেঁটেছি, গল্প করেছি। আর বেশ ভালোও লাগছিলো, ওয়েদারটাও ভালো ছিল, একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে খুব বেশি ঠান্ডা লাগছে না, কিন্তু বেশ একটা ভালো লাগছে। আসলে বাড়িতে বসে থাকার চেয়ে বন্ধুদের সাথে একটু সময় কাটানো, এটা সত্যি একটা মানে পাওনা। কারণ বাড়িতে তো সেই একঘেয়েমি জীবন, তার থেকে একটু বেরিয়ে এসে বন্ধুদেরকে নিয়ে যে আসতে পেরেছি এখানে, এটাই ভীষণ ভাল লাগছে। দেখো কী সুন্দর এখানে লাইটিং করেছে, আমার তো মানে বেশ ভাল লাগছে। কিন্তু একটা জিনিসের জন্য একটু মাঝে মাঝে মনটা কেমন করে ওঠে, আমার খুব পার্ক স্ট্রিটের কথা মনে পড়ছে, আমার কলকাতার ক্রিসমাসের কথা মনে পড়ছে। কারণ আমি কিন্তু প্রত্যেক বছর আমার মাকে নিয়ে চেষ্টা করতাম পার্ক স্ট্রিটে কার্নিভেলে যাওয়া। আর এত অনুষ্ঠান, এত কিছু খাবার দাবার, ফুচকা, যেটাকে সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে ফুচকা। আর সবাই হঠাৎ বাঁশি বাজাতো পার্ক স্ট্রিটে, মানে একদম ক্রাউড, মানে একটা পা রাখার কোনো জায়গা নেই। কিন্তু সেখানে দেখো আজকে এখানে সবটাই ফাঁকা ফাঁকা। কিন্তু কিছু করার নেই, আমাকেও এই সময়ের সাথে সাথে এই চেঞ্জটাকে মানিয়ে নিতে হবে আর এগিয়ে চলতে হবে। এটা কিন্তু আমার বাড়ির পাশেই ক্যাসল নকে একটা চার্চের ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটু বাদ থেকেই প্রেয়ারটা শুরু হবে। আমি আজকে আমার বকবক এখানেই শেষ করছি। তোমরা কিন্তু জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, ওকে? আর সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস।